আমার পর পর তিনটা মেয়ে যদি সত্যি আপেল পড়া দিয়ে ছেলে হওয়াতে আমি ম্যাডামকে শুধু আপেল পড়ে খাওয়াতাম। সেদিন বগুড়াতে এক লোক এসে বলছে, হুজুর খালি মেয়ে হয়, আপেলটা পড়িয়ে দেন। কে বলছো না ফাতিহা পড়ে ফু দেব? আমারে বলছে এমন আপেল পড়বেন যেন সত্যি ছেলে হয়। আপেল দিলাম ফেলে, আপেল কমের ফেলে দিয়েছি কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো আমার তিনটে মেয়ে হইতো না। আমার পর পর তিনটা মেয়ে যদি সত্যি আপেল পড়া দিয়ে ছেলে হওয়াতে আমি ম্যাডামকে শুধু আপেল পড়ে খাওয়াতাম। এই কথা বলে না কেন? মেয়েরা ওর নিতার কাছে মেয়েদের কোনো সম্মানই ছিল না। বিশ্বনবী এসে কন্যা হিসাবে এমন মর্যাদা দিলেন, যার তিনটা মেয়ে আছে নবীজি গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তাকে তিনটা জান্নাত দিয়ে দেবে। কিন্তু কাজ করা লাগবে তিনটা। এক নম্বরে মেয়ের পেছনে খরচ করা লাগবে স্বতঃস্ফূর্ত ভাবে। দুই নম্বরে তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে, ইসলামের জ্ঞান। তিন নম্বরে সৎ পাত্র দেখে তাকে পাত্রস্থ করা লাগবে। এই তিনটা দায়িত্ব কোনো মেয়ের বাবা এবং কোনো বোনের বড় ভাই, কি বাবা মরে গেলে ভাই দায়িত্ব পায় না? এই ভাইও যদি দায়িত্ব পালন করে, তিনটা বোন তিনটা কন্যার, কিয়ামতের দিন তিনটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দেবে। তিনটা ছেলে হলে তিনটা জান্নাত দেবে এমন কোনো কথা আছে? নেই। অথচ ছেলে মেয়ে এগুলো আল্লাহর হাতে। এরপরও আমরা অনেকে বড় উপরে রাগ করে ছাতা আবার বিয়ে করব না। ছেলে হোক মেয়ে হোক আমি কোনোদিন রাগ করি নাই। আমার তিনটা মেয়ে, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে তিনটা জান্নাত দেওয়ার জন্যই দিয়েছে। এই জন্য রাগ করা যাবে না ভাই। রাগ করলে আল্লাহর সিদ্ধান্তের বাইরে চলে যাবে, তখন আবার গোনাহ হয়ে যাবে। তিনটা জান্নাতের পরিবর্তে তিনটা জাহান্নামের অধিকারী হবে। ছেলে থাকলে তার শেষ বয়সে দেখবে এমন কোন গ্যারান্টি আছে? বলেন। সাবেক অর্থমন্ত্রী যেটা মারা গেছে আবুল মাল, তার ছেলে তাকে বাড়ি থেকে মন্ত্রী সে বের করে দিয়েছে। ওই জন্য ছেলে হোক মেয়ে হোক তাকে জ্ঞান দেওয়া লাগবে ইসলামের। কিসে? আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে, তখন আমি জাহাঙ্গীরনগরে ছিলাম। বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে, মাস্টার্সে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি আর ক্লাস নেব না। এটা ছাত্র, এটা কি? আমি এই চোখে এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। অথচ এখনো সেরকম বয়স না, মাত্র ৬-৭ বছর হবে, এতটুকু ছেলে পায়ে পানি ঢেলে দিচ্ছে, শিক্ষক অজু করছে। এইটাও ছাত্র। ওইটা মাস্টার্স করার পরে জানোয়ার হয়ে গেছে, আর এটা কেবল আলিফ বা তাসা শেষ করেনি, মানুষের মতো মানুষ হচ্ছে। আপনার ছেলে মেয়েকে আগামীতে আপনি ধর্মের শিক্ষা দেবেন, যে ধর্মে আছেন ওই ধর্মীয় শিক্ষা যেটা ওইটা দেবেন। অন্তত বছর খানিক তাকে ধর্মের উপরে রাখেন, এরপরে বিভিন্ন জায়গায় তুলে দেন। আল্লাহর কসম ও বড় হওয়ার পরেও দুর্নীতি করবে না।